গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কে থাকবে? আল্লাহর নবী বললেন, যার হাত লম্বা সে আমার কাছে থাকবে। যার হাত কি লম্বা, জান্নাতে সে আমার কাছাকাছি থাকবে। মহিলারা তো এক লাইন বেশি বুঝে, তাড়াতাড়ি একটা লাঠি আইনা হাত মাপতে আছে, কার হাত কত লম্বা। আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কে থাকবে? আল্লাহর নবী বললেন, যার হাত লম্বা সে আমার কাছে থাকবে। যার হাত কি লম্বা, জান্নাতে সে আমার কাছাকাছি থাকবে। মহিলারা তো আমাদের মহিলাদের মতো, আমাদের মহিলারা এক লাইন কি বুঝে, বেশি বুঝে। লাঠি আইনে হাত মাপতে আছে, কার হাত লম্বা। একজনের হাত লম্বা পাইছে, নিয়ে আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে উনি আপনার কাছে থাকবে। ওরে হাত লম্বা, দানের হাত লম্বা। সবার তো প্রিয় ভাই, আপনাদের দান করার সুযোগ নেই, গরিব যারা, তাদের জন্য আল্লাহ নবী ব্যবস্থা দিয়েছেন। মুসনাদ আহমদের হাদিসে আছে, আত-তারগীব ওয়াত তারহিব কিতাব আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদিকে ডানে বামে তাকান যাবেন, এদিকে যাহাবাল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর কাছে গিয়ে দরিদ্র সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুত তুসুর বিদাওয়াজাত, ধনী সাহাবী যারা, ওরা তো সব সওয়াব নিয়ে গেল, আমরা তো পিছনে পড়ে যাচ্ছি। বলল, মা দাকা, কিভাবে নিয়ে যাচ্ছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু। আমরা গরীব, আমরা নামাজ পড়ি, তারা ধনী, তারাও নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে। আমরা সমান সমান হলাম, কিন্তু তারা তো আমাদের চেয়ে একটু এগিয়ে গেল। কি দিয়ে? ওদের টাকা আছে, দান করে, ওদের অর্থ আছে, হজ করে। এখন আমরা তো পিছনে পড়ে যাচ্ছি, আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডেকে বললেন, শোনো, অসুবিধা নাই, একটা আমল দেই, আমলটা করো। ধনীরা দান করে যতটুকু এগিয়ে যাবে, তোমরাও তাদের সমান এগিয়ে যেতে পারবে। একটা আমল কি? আল্লাহর নবী বললেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই তাসবিহটি পড়ো। ধনীরা দান করে যে সওয়াব পাবে, তোমরা এই তাসবিহ পড়ে সেই পরিমাণ সওয়াব পাবে। আল্লাহু আকবার। এবার তো গরিবরা খুব খুশি, বের হয়ে দিছে দৌড়। আরে টেনশন নাই, টেনশন নাই, মনে মনে খুব খুশি। মিয়া, যত দান করলা করো, আমরাও আছি, আমরা তোমার লগে আছি, আমরা যে তাসবিহ পড়তে আছি। এখন ধনী সাহাবীরা চিন্তা করে খাইছে, ওরা দেখি খুব খুশি দেখা যায়। ফরজ নামাজের পরে ওরা পয়সা পয়সা কি করতে আছে রে, কি করে? খবর নিয়ে দেখতে আছে। গরিব সাহাবীরা আল্লাহ নবীর কাছে গেছেন, যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল দিবেন, এই আমল দিলে দান করে যা আগানো যায়, ওরা এই আমল দিয়ে আগায় যাবে। ধনী সাহাবীরা কয়, তাহলে আমরা কি বসে থাকবো? নিয়ে দেবে না, আমরা কি বসে থাকবো? আমরাও আছি। তারাও এই আমল শুরু করে দিল। এখন ধনীরাও করে, গরিবরাও করে। গরিবরা আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ, কাম তো ঘটে গেছে, শেষ। কি হইছে? ধনীরা তো আবার আমগুলোকে শুরু করে দিছে। আল্লাহর নবী বলেন, যালিকা ফাদলুল্লাহ ইয়াতিহি মান ইয়াশা। ধন সম্পদ এটা আল্লাহর দান। আল্লাহ যাকে চান, যাকে আল্লাহ মহব্বত করেন, যাকে আল্লাহ চান, যাকে ইচ্ছা পোষণ করেন, তাকে আল্লাহ দেন। ঠিক কি না? আচ্ছা, অর্থ সম্পদ এটা আল্লাহর গজব নিয়ামত। তবে কি করতে হবে? হাত লম্বা করতে হবে। কি করতে হবে? হাত কেমন লম্বা করবেন? ব্যায়াম করবেন প্রতিদিন সকালে, নাকি দান করবেন। এই যে গরিব দরিদ্র, কানপল্লী দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন দান করবেন। প্রিয় ভাই, আমি সারা বাংলাদেশে যত মাহফিল করি, এইরকম মানে সংগঠন খুব কম আছে। আছে বিভিন্ন জন বিভিন্ন কিছু করে, কিন্তু দারিদ্রতা বিমোচনের জন্য, দারিদ্রতা দূর করার জন্য, তাদের কষ্ট লাঘব করার জন্য, দূর করার জন্য সহযোগিতার একটা ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ, আমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করছি। ভাইরে, একটা হাদিস শোনাই, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। সব এখানের সকল দাতাদেরকে বলছি এবং আপনাদেরকেও বলছি। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবে একটা হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে একজন লোককে আল্লাহ ডাকবেন, দেখে বললেন, আল্লাহ তাকে স্মরণ করে দিবেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে কত কিছু দিয়েছি। হ্যাঁ, দুইটা চোখ দিয়েছি, পৃথিবীর কত মানুষকে চোখ দেই নাই। দুইটা হাত দিয়েছি, কত মানুষকে হাত দেই নেই। তোমাকে দুইটা পা দিয়েছি, পৃথিবীর কত মানুষকে পা দেই নেই। আল্লাহ বলো তো বান্দা, বান্দা আল্লাহ বলবে, বান্দা এত দান করলাম, তোমাকে চাকরি দিয়েছি, কত মানুষের চাকরি নাই। তোমাকে ব্যবসা দিয়েছি, কত মানুষের ব্যবসা নাই। তোমাকে থাকার ঘর দিয়েছি, কত মানুষ স্টেশনে ঘুমায়। মাজা আমিলতা ফিয়া, বান্দারে, আমি যে তোমার এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ এত কিছু দিলাম, আমি আল্লাহর জন্য কি করেছো? জবাব দাও আমার জন্য। নামাজ তো সবাই পড়ে, রোজা তো সবাই রাখে, আমার জন্য স্পেশাল কি করেছো? জবাব দাও। লোকটা বলবে, আল্লাহ তেমন কিছু করি নাই, একটা কাজ করেছি। কি? আল্লাহ, আমার কিছু টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, আমি আমার এই অর্থ সম্পদ গুলোকে এক জায়গায় রেখে
একটা জায়গায় রেখে আমি এটা রেখে দিয়েছি এই উদ্দেশ্যে, কোনো মানুষ বিপদে পড়লে আমরা এই টাকা থেকে তাকে দান করব। আমি টাকাটা রেখেছি, কোনো মানুষ অসুস্থ হলে টাকা থেকে তার চিকিৎসা হবে, কোনো মানুষ বিপদে পড়লে টাকা তাকে ধার দিব, কোনো মানুষ অসুস্থ হলে তাকে ধার দিব। ধার দেওয়ার পরে যদি টাইম মতো দিতে না পারে, তাকে আরো সময় আল্লাহ বাড়িয়ে দিয়েছি, তাও যদি দিতে না পারে, আমরা মিলের জিলে সিদ্ধান্ত নিয়েছি যে তারে মাফ করে দেওয়া যায় কিনা। আল্লাহ এইভাবে সিদ্ধান্ত নিয়েছি শুধু মানুষের উপকার করার জন্য, টাকা পয়সা দিয়ে উপকার করতাম। আল্লাহ এই কাজটা তোমার জন্য করেছি। আল্লাহ কাছে ডাক দিয়ে বলবে, বান্দারে আমার উপকার, আমার মহব্বতে তুমি মানুষের কষ্ট দূর করে দিতা, মানুষের উপকার করতে যাও, আমি আল্লাহ আজকে তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহ হিসাব নিবে না। তাহলে আমরা এই নিয়তে এখানে সহযোগিতা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ এই কাঞ্চনপুর পল্লী দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনকে কবুল করবো না আমিন। যারা এখানে দান করছে আরো দানের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দিব না আমিন। এখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দিব না আমিন। সম্মানিত প্রিয় ভাই, শয়তান কিন্তু বসে নাই এই সমস্ত ইখলাস, এই সমস্ত দ্বীনি কাজ বন্ধ করার জন্য শয়তান কিন্তু বন্ধ নাই, ঠিক কিনা? শয়তান কিন্তু বসে নাই, ও বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিবে, কেউ এসে বদনাম করবে, কেউ এটা বলবে, কেউ সেটা বলবে, আবার নিজেদের ভিতরে ঝগড়া লাগিয়ে দিবে। ঐক্যবদ্ধ থাকতে হবে, যে যাই বলুক আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন। আলহামদুলিল্লাহ। এর মূল আয়াতের তাফসীর, পুরো তাফসীর শেষ করতে পারবো না, শুধু বলতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনি ধনী, আপনিও বলবেন আলহামদুলিল্লাহ, আপনি গরীব, আপনিও বলবেন আলহামদুলিল্লাহ। প্রশংসা সবাই একমাত্র কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহকে রব্বিল আলামিন, আল্লাহর পরিচয় দিচ্ছে রব্বিল আলামিন। আল্লাহ হলেন তিনি যিনি সমস্ত জগতের রব। রব কাকে বলে? মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ 45টা অর্থ করেছেন। এক কথায় সহজে বোঝানো যায়, মাইয়ুসলিহু শুনাল গায়ব, অপরের যত প্রয়োজন, যা কিছু প্রয়োজন, সব প্রয়োজন যিনি মিটান তিনি হলেন রব। তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। আর রহমান আর রহিম, মানুষের সকল প্রয়োজন আল্লাহ মিটান, কারণ তিনি রহমান। আর রহমান আলা ওয়াজনি ফাআল ইয়াদুল্লু আলা কাসসাতি রহমা, ওয়ার রহিম আলা ওয়াজনি ফাইল ইয়াদুল্লু আলা কাসসাতি আলা দাওয়াম। রহমান রহিম দুইটার অর্থই হলো দয়ালু, কিন্তু দয়ায় দয়ায় পার্থক্য আছে। রহমান মানিও দয়ালু, রহিম মানিও দয়ালু, কিন্তু দুই দয়ায় কি আছে? পার্থক্য আছে। শাশুড়িও মা আর আপন মাও মা, কিন্তু শাশুড়ি যেই অর্থে মা আর জন্মদাতা মা, এই দুই মায়ের মাঝে আসমান আর জমিন পার্থক্য আছে, ঠিক না? আসমান জমিন পার্থক্য। রহমান মানি অতি দয়ালু, যার চেয়ে বেশি দয়া কেউ করতে পারে না। রহিম মানি চির দয়াময়, দুনিয়াতেও করেছেন, জন্মের আগেও করেছেন, এখনো করছেন, পরকালেও দয়া করবেন। সর্বদা যিনি দয়া করবেন তিনি হলেন রহিম। সম্মানিত প্রিয় ভাই, এবার আসেন বাস্তব দৃষ্টান্ত দিয়ে বুঝাই। রব্বুল আলামিন, রব্বুল আলামিন হলেন তিনি যিনি মানুষের যখন যা প্রয়োজন, সব প্রয়োজন যিনি মিটিয়ে দেন, তিনি হলেন রহমান, তিনি হলেন রব্বুল আলামিন। আর সবকিছু প্রয়োজন আল্লাহ নিজ দয়ায় আমাদেরকে মিটিয়ে দেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, পৃথিবীতে আমরা যা দেখি বা না দেখি, সব আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছেন। সূরা বাকারার 29 নম্বর আয়াত। মজার কথা বলবো, একজন উঠবেন না, রাজি আছেন? এখন যে পয়েন্ট বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করে শুনবেন, একটু উঠলে ভুলে যাবেন। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ওয়াল্লাযী, তিনি সেই সত্তা, খালাকা লাকুম, খালাকা সৃষ্টি করেছেন, লাকুম লাম মারিলি ইফাদাতিকুম, যিনি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের প্রয়োজনে সৃষ্টি করেছেন, জামিআ, সবকিছু। সবকিছু আপনি দেখেন বা না দেখেন, সবকিছু সৃষ্টি করেছেন কাদের কল্যাণে? কাদের জন্য? আমাদের উপকারের জন্য। এবার আসেন, বলে হুজুর সব যদি আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করে, তাহলে বলেন তো মশা আল্লাহ কোন কামে দিছে? মশা, হ্যাঁ, যেখানে যাই সেখানে কামড়ায়। কিখন মাহফিলে আসলেও কামড়ায়, তারপরে আপনার ঘরে গেলেও কামড়ায়, মিস কলও দেয় না, খালি ডাইরেক্ট কল। পৃথিবীর সবচাইতে সাহসী প্রাণী যদি দুনিয়ায় থাকে একমাত্র মশা। মশার চেয়ে সাহসী আমি পৃথিবীর কাউকে দেখি নাই। পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, সেনাবাহিনী বাদ আসেনি? কোনটা বাদ আছে? বলে এটা র্যাবের অফিসার, থাক এটারে বাদ দিই, বাদ আছে? ডাইরেক্ট কল, মিস করো নাই। তাহলে পৃথিবীতে যে মশা, আল্লাহ মশা কি কামে দিলেন? এক নাস্তিকের প্রশ্ন,
জবাব কি? জবাব হলো এই মশার ভিতরে মানবতার কল্যাণ আছে। বলে কি কল্যাণ? আল্লাহু আকবার। মশা যে কামড়ায়, সাদে কামড়ায় না, এটা ওর ডিউটি, এটা ওর ডিউটি। এক লোকে আপনার মশারি টাঙায়া তারপরে ভিতরে ঢুকছে মশার ভয়ে, তারপরে আমার ভিতরে কম্বলের ভিতরে ঢুকছে, শীতকাল তো কম্বলটা মাথার উপরে দিয়া দেখতে আছে ভিতরে একটা জোনাকি বাতি, জোনাকি পোকা, কি বলেন এটা আপনার? জলে নিবে জোনাকি পোকা। জোনাকি পোকা একটা কম্বলের ভিতরে দেখে ও ভয়ে লাফ দিয়ে দিছে দৌড়। কি ছেড়ে বাইরে বলিস না, এদেশের মশা যে এত চালাক তা তো জানতাম না। এই মশায় আমার টর্চ লাইট মাইরা খুঁজতে আছে। মশা নাকি টর্চ লাইট মেরে খুঁজে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাই, এই মশা মানুষের কত উপকার করে জানেন? এই মশা মানুষ কামড়ায়, আমাদেরকে কামড়ায়, আমরা মশারি কিনতে যাই, কয়েল কিনতে যাই। মশারি আর কয়েলের জন্য হাজার হাজার ফ্যাক্টরি আছে, লাখ লাখ মানুষ চাকরি করে মশার কামড়ে, লাখ লাখ মানুষের চাকরি হয়। মশা যদি কামড়ানো বন্ধ করে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে, ঠিক কিনা? আজ মশার কামড়ানোর ভিতরে আমাদের কল্যাণ আছে, ঠিক কিনা? আমরা হয়তো বুঝি না। ফাঁকি দিয়ে আর একটা কথা বলি, আমি আশ্চর্য হয়ে যাই। আচ্ছা, মশারি আপনি টাঙালেন, এই যে মশারির ছিদ্র, এত ছোট ছিদ্র দিয়ে মাঝে মধ্যে মশা ঢুকে যায়, ঠিক না? ভিতরে পাওয়া যায়। আচ্ছা, মশারির ছিদ্র ছোট বড় নাকি কানের ছিদ্র বড়? মশারি ছিদ্রের চেয়ে কানের ছিদ্র বড় না? মশারি ছিদ্রের চেয়ে নাকের ছিদ্র বড় না? জীবনে কোনোদিন চিন্তা করছেন এত ছোট্ট একটা ফাঁক দিয়ে মশা ভিতরে ঢুকে যায়, কিন্তু আপনার কানের ছিদ্র দিয়া, আপনার নাকের ছিদ্র দিয়া কোনোদিন মশা ভিতরে ঢুকে নাই? কারণটা কি? কারণ হলো আল্লাহ বলছেন লাহু মুআক্কাবাত, ও বান্দা শোন, তোমাকে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার চারপাশে ফেরেশতা নিয়োজিত করেছি। ওই ফেরেশতারা তোমাকে এই সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহু আকবার। তারপরে বান্দা আল্লাহ চিন্তা না, তারপরে বান্দা আল্লাহ চিন্তা না। আল্লাহ যা কিছু করে মানুষের কল্যাণের জন্য করে, আমরা হয়তো বুঝি না, না বুঝে আল্লাহর ভুল করি। রব হলেন তিনি, যিনি মানুষের সব প্রয়োজন মিটান, সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আমার এক খালাতো ভাই, ওর ডান হাতের আঙ্গুল হলো 6টা। কয়টা? আরো জোরে, 6টা আঙ্গুল। তো ওরা সবাই বলে 22 আঙ্গুল্লা, আঙ্গুল হলো 21টা, কিন্তু মানুষ আরেকটু বাড়ায় বলে, যা ঘটে তার চেয়ে বেশি রটে। তোরে কয় 22 আঙ্গুল, 22 আঙ্গুল্লা। তা আমি খুব ব্যথিত হইলাম যে আমার খালাতো ভাই, ওরে সবাই বলে 22 আঙ্গুল্লা, কেমন কথা? তা আমি ওর একটু ওয়াজ করতে গেলাম যে ভাই দেখো, মানুষ তোমাকে নিয়ে পুরস্কার করে, তুমি যদি ধৈর্য ধরো এর প্রতিদান পাইবা। আমি কি ওয়াজ করবো? আর ও আমারে ওয়াজ করতে দেখো, বাইরে এই আঙ্গুল আমার জন্য আল্লাহর নিয়ামত হয়েছে, এটার ভিতরে আমার কল্যাণ। আমি বললাম ও মা, এটা আবার কি? কয় হ্যাঁ। আমি বললাম একটু বুঝায়, কালকে খেলার মাঠে আসিও, তারপরে বুঝবা। তো গেলাম পরে 3 বিকেল বেলা খেলার মাঠে যাওয়ার পরে দেখলাম ওরে ডাকে উঠেছে, তার মানে ওরে আম্পায়ার হিসেবে বিভিন্ন জায়গায় খেলোয়াড়রা নিয়ে যায় আম্পায়ার হিসেবে। কারণ কি? আম্পায়ার, ওর আম্পায়ার হিসেবে দাম বেড়ে গেছে। কারণ 4 মারলে 4 আঙ্গুল দেখায়, ছক্কা মারলে সবার হাত লাগে 2টা, আর আমার খালাতো ভাইয়ের হাত লাগে কয়টা? ছক্কা মারলে 1 হাত উড়েই চলে বা বাইরে ছাড়, কারণ আমার দাম বেড়ে গেছে। তুমি হয়তো বুঝো নাই, আল্লাহ সার করে মানুষের কল্যাণের জন্য করে, ঠিক কিনা? আপনি হয়তো বুঝেন নাই। তেমন যখন শিক্ষিত মানুষ ঘুমাইছেন নাকি, একটু বিজ্ঞানসম্মত কয়েকটা কথা বলে, বিজ্ঞানসম্মত, তখন বুঝবে যে ইসলাম কি জিনিস। আল্লাহু আকবার। সবার তো প্রিয় ভাই, গত মাসের একটা বিজ্ঞানীদের একটা থিওরি পড়লাম ইন্টারনেটে। তারা ক্যান্সারের প্রতিশোধ, ক্যান্সার থেকে বাঁচা যাবে কিভাবে, তারা ঔষধ খুঁজতেছে। খুঁজতে খুঁজতে একটা আবিষ্কার তারা করলো। 40টা ইঁদুর তারা ধরলো, 20টা ইঁদুরের ভিতরে ক্যান্সারের এই রোগটা ঢুকিয়ে দিল। 40টার ভিতরে ক্যান্সারের রোগটা ঢুকালো। 20টা ইঁদুরকে তারা সারাক্ষণ যা খাইতে চায় সমানে খাইতে দেয়। আর 20টা ইঁদুরকে তারা নিয়মিত সকাল এবং সন্ধ্যা খাইতে দেয়। মাঝখানে কি খাইতে দেয় না, মানে রোজা রাখায়। 20টা ইঁদুরের রোজা রাখা, আর 20টারে কি খা, বাপ দাদার নাম ডুবাইয়া খা, খাইতে খাইতে শুয়ে যা, শহর থেকে উঠে আবার খা, মাথা উড়ে আচার খা, না কোনো ডাক্তারের কাছে যা, তারপরেও খা, আবারও খা, অত খাইতে পারো খা। খাইতে দিল, বাকি 20টারে উপাস রোজা রাখছে। কিছুদিন এভাবে করার পরে
তারা পরীক্ষা করে দেখছে যে কোনটার ভিতরে ক্যান্সার কমে কোনটাতে বাড়ে। ক্যান্সারের রোগ দেওয়ার পরে যে 20টা ইঁদুরকে রোজা রাখাইলো, সকাল সন্ধ্যা খাওয়ায় নাই, শুধু সকাল আর সন্ধ্যা খাবার দিল, বিজ্ঞানীরা লিখছে ওই 20টা ইঁদুরের ক্যান্সার আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে। আর যারা সমানে খেয়েছে তাদের ক্যান্সার শুধু বাড়তেই আছে। আল্লাহু আকবার। আপনি আমি হয়তো বুঝি না, কিন্তু বিশ্বাস করুন ইসলামের প্রতিটি বিধানের ভিতরে মানবতার কল্যাণ আছে। ইসলামের প্রতিটি বিধানের ভিতরে মানবতার কল্যাণ আছে। আপনি আমি হয়তো বুঝি না। সম্মানিত প্রিয় বোন, আমাদের মহিলারা আপনার এই যে বিউটি পার্লার গিয়া ভ্রু চিকন করে, ভ্রু, এই যে ভ্রু, ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহ, আল্লাহর গজব পড়বে এই মহিলার উপরে। আল মুতানাম্মিসাত, কিছু আল্লাহর গজবপ্রাপ্ত মহিলা আছে। নাম্বার 1 আল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত, যেই মহিলা আলগা চুল লাগায়, খোপা আছে না, খোপা লাগায়, আলগা চুল লাগায়, যেই মহিলা আলগা চুল লাগায় এবং যে লাগিয়ে দেয়, এরা সবার উপরে আল্লাহর গজব পড়বে। নাম্বার 2 যেই মহিলা স্বামীকে রাগান্বিত রেখে রাতের বেলা ঘুমায়, বাপের বেটি স্বামী রাগ করলে করছে তো কি হইছে, রাতের বেলা আরেক দিক ফিরে ঘুমায়, আল্লাহর নবী বলেন ফেরেশতারা সারা রাত ধরে গজবের বদদোয়া করে। ওই মহিলা আল্লাহর গজবপ্রাপ্ত মহিলা। যেই মহিলা স্বামীকে রাগান্বিত রেখে রাতে ঘুমায়, রাগ হয়েছে দিনের যে কোনো পয়েন্টে, রাতে ঘুমানোর আগে হাত পা ধরে যেভাবে হোক তাকে খুশি করে ফেলতে হবে, তার রাগ ভাঙাতে হবে। এটা স্ত্রীর উপরে অপরিহার্য দায়িত্ব। নাম্বার 3 স্ত্রীর উপরে অপরিহার্য দায়িত্ব। আপনারা স্বামীরা কি করবেন, রাগ ভাঙাইতে আসতে কাছে আয় তোরে তালাক, নাউজুবিল্লাহ কোন এরকম হচ্ছে। এরকম বহু তালাকের মাসালা 2-1 দিন পর পর আসে, হুজুর এই হয়েছে কি নিয়া, হুজুর আমি বলছি আমার বউর কাছে আসলেই তালাক, তারপরে আমার বউ আমার কাছে আসছে, এখন কি করবো, তো বললি কারে হারাবে, বললি কা। সম্মানিত ভাই, আমরা স্বামীদেরকে আদর্শবান হতে হবে। রংপুর এক মহিলা ফোন দিয়ে হুজুর মহাবিপদ কি হয়েছে, হুজুর আমার জামাই আমার রাগ করলে পিটায়, পিটাক অসুবিধা নাই, কিন্তু পিটানোর সময় আমার হাত ধরে আমার পিটায়, আব্বা ক আব্বা আব্বা ক বড়ে কতি আছে আব্বা ক। ঠাকুরকে এক যুবকে ফোন দিয়ে হুজুর মহাবিপদ কি হয়েছে, ছেলে মেয়ে আছে, বউ তো তালাক দিছি কেমনে। আলেমদের কাছে যান, হুজুর যার কাছে যাই সে নিজেই বিপদে পড়ে। কেন? ব্যতিক্রম পদ্ধতি তালাক দিছি। কেমন ব্যতিক্রম? তালাক দিছি তোরে, তালাক তোর মারে, তালাক তোর 14 গোষ্ঠীর তালাক, তোরে 100 তালাক, 200 তালাক, 300 তালাক। এই হলো সমাজের অবস্থা। সমাজের বন্ধুগণ, নাম্বার 3 নম্বর মহিলা আল্লাহর গজবপ্রাপ্ত মহিলা। সেই মহিলা স্বামীকে রাগান্বিত রেখে রাতের বেলা ঘুমায়। স্বামী রাগ করলে আপনি ঠান্ডা করে দেন, কারণ স্বামী যে কোনো মুহূর্তে আপনাকে তালাক দিতে পারে। আর স্বামীকে বলবো রাগ ভাঙাতে আসলে আপনি নরম হয়ে যাবেন। কেউ যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। সমাজের বন্ধুগণ, নাম্বার 4 নম্বর মহিলা আল্লাহর গজবপ্রাপ্ত মহিলা আল মুতানাম্মিসাত, যে মহিলা তার ভ্রু চিকন করে, ভ্রু, এই ভ্রু কাটা নিষেধ। কারণ এই ভ্রু যদি আপনি ছোট করে ফেলেন আপনার চোখের উপরে প্রভাব পড়বে, চোখের জ্যোতি কমে যাবে, এমনকি চোখে দেখবেনও না। এই ভ্রু যাদের নাই দেখবেন ওই যে সাদা শ্বেত কিছু রোগীর লোক আছে না, সাদা শুভ্র, তারা দেখবেন সূর্যের ভিতরে তাকাইতে পারে না, চোখের খালি এমন 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 করে তাকাইতে পারে না। কারণ কি, যে ভ্রু নাই অথবা ভ্রু হালকা। আল্লাহু আকবার। ইসলামের প্রতিটা বিধানের ভিতরে মানবতার কল্যাণ আছে, আমরা হয়তো বা বুঝি না। সম্মানিত প্রিয় হাজরিন, আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহু আকবার। থমাস ক্লেটন একজন প্রাণী বিজ্ঞানী, ইসলাম গ্রহণ করলেন শুধু নামাজের দৃশ্য দেখে। নামাজের ভিতরে মানবতার কল্যাণ আছে। একটা মসজিদে গিয়ে জানালা দিয়ে তাকিয়ে থাকলেন, দেখছেন মুসলমানরা নামাজ পড়ছে। নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন, ভাই আমি থমাস ক্লেটন, আমি ব্যায়ামের উপরে বিজ্ঞান, আমি ব্যায়ামের উপরে পিএইচডি করা একজন বিজ্ঞানী, আমি এত বিজ্ঞান এত ব্যায়ামের পদ্ধতি জানি, আপনার মতো এত সুন্দর ব্যায়ামের নিয়ম পৃথিবীর কোথাও দেখি নাই, আপনি এই ব্যায়াম কোথায় শিখলেন? ইমাম সাহেব বললেন, ভাই এটা আমাদের ব্যায়াম নয়, এটা মুসলমানদের ধর্মীয় ইবাদত, এর নাম হলো সালাত, এর নাম হলো নামাজ। থমাস ক্লেটন শুধু নামাজের উপরে গবেষণা করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাই, ইসলামের বিয়ে বন্ধ করবেন। তাজিদুনা শাররান নাস ইয়াতি হাউলাই বিওয়াজিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজিন। আল্লাহর নবী বলেন, এই तमाम দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ তারা যারা মানুষের ভিতরে ঝগড়া লাগায়, ঠিক কি না? ঝগড়া লাগায়, এর সবচেয়ে খারাপ মানুষ। 3টি জায়গা মিথ্যা বলা যায়। নাম্বার 1 যুদ্ধের ময়দানে, নাম্বার 2 কোনো মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য, নাম্বার 3 বউয়ের প্রশংসা করতে যায়।
বউয়ের সঙ্গে প্রশংসা করবেন কেমনি? মনে করেন আপনার বউ হলো এইরকম পাতিলের তলার মতো কালো। এখন যদি আপনি কালো কোন তাইলে তো শেষ, আমরা ভালোবাসা জবাই হয়ে যাবে। আপনি বউ এরকম পাতিলের তলার মতো কালো, আপনি একটু বাড়ায়া বলবেন, খুবই আমার ঘরে থাকলে লাইটের আলো লাগে না, তোমার চেহারার আলোতে আমার ঘর ফকফক 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 করে। পরে আপনারা বলবে যে দূর বেশি বলো, এমনি মানা করবে কিন্তু কলিজা খুশি হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, বলবেন কিসের নায়িকা তুমি? সারা বাংলাদেশের নায়িকা আছে নাকি? তুমি থাকলে আমার হুলো লাগবে না, তুমি থাকলেই চলবে। দেখবেন ঠিক মতো পাম দিতে পারলে, আগে যদি মাছ এক টুকরা দিত পরের দিন 2 টুকরা দিবে, আগে শরবত 1 গ্লাস দিলে পরের দিন 2 গ্লাস করে দিবে। স্ত্রী এটা দোষ নয় প্রিয় ভাই রে। একটা মেয়ে তার বাপ ছেড়ে আপনার বাড়িতে এসেছে, তার মা ছেড়ে আপনার বাড়িতে এসেছে, তার আদরের ভাই বোন ছেড়ে আপনার বাড়িতে এসেছে শুধুমাত্র আপনি স্বামী আপনার ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক কিনা? যদি মেয়ে চায় আপনি তাকে প্রাণ দিয়ে ভালোবাসুন, তার ভালোবাসাটা সে ভাগ করতে চায় না। সবারই তো প্রিয় হাজিরিন, বলতে চাচ্ছিলাম আল্লাহু আকবার। একজন স্বামী তার স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রী তার স্বামীর প্রশংসা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অধিকাংশ মহিলাকে জাহান্নামে দেখেছি, কারণ অধিকাংশ মহিলারা স্বামীর অকৃতজ্ঞ হয়ে প্রাণ দিয়ে স্বামীকে ভালোবাসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, কোনো মানুষকে সিজদা করা জায়েজ নেই, যদি অনুমতি দিতাম তাহলে আমি মহিলাকে অনুমতি দিতাম তার স্বামীকে যেন সিজদা করে। আল্লাহু আকবার। একজন স্বামীর আত্মমর্যাদা। প্রিয় বোন, আপনি স্বামীকে আপনার প্রাণ দিয়ে ভালোবাসুন। যাই হোক, জাহান্নামে অধিকাংশ হলো কারা? মহিলারা। জান্নাতে অধিকাংশ কারা? দরিদ্র লোকেরা। এবার গরিব যারা ধনী আছেন, টাকা পয়সাওয়ালা, তারা বলবেন, হুজুর আমরা পয়সাওয়ালারা আমাদের টাকা দিয়ে ওয়াজ করতে আনছি আর আপনি আমাদের বাস দিতে আছেন। না না, ধনী হয়েছেন এটা অপরাধ নয়, আপনার ধন সম্পদ আছে এটা অপরাধ নয়। আপনার ধন সম্পদ গুলোকে আপনি সঠিক কাজে ব্যয় করলে এই সম্পদটা আল্লাহর নিয়ামত হবে, ঠিক কিনা? সেটা কিভাবে ভালোভাবে ব্যবহার করবেন তার দৃষ্টান্ত দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী